এবার ভারতের প্রত্যাঘাতের পালা শুরু। মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক ভারতীয় সেনার। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি। শ্রীকুমার বাবু নমস্কার, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার কাছে যেটা জানতে চাইবো, এবার পাকিস্তানে আঘাত হানলো ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে একাধিক স্থানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ, কি বলবেন এ বিষয়ে? না, এই তো পাকিস্তান এইসব কেন করছে আমি জানি না। পাকিস্তান নিজের অন্তত নিজের অর্থনৈতিক অবস্থা এবং নিজের ক্যাপাসিটি, নিজের জিওমেট্রিটা কতটা, তার এলাকা কতটা, তার ম্যান পাওয়ার কতটা, মিলিটারি পাওয়ার কতটা, এই সবটা সম্পর্কে একটা ধারণা তো থাকাই উচিত। শুধু কতগুলো অ্যাটম বোম আছে, পারমাণবিক বোমা আছে আর তাই ভরসা করে তারা যুদ্ধে নেমে যাবে, এটা পাকিস্তানে এর থেকে বোকামি কিছু হয় না। এবং কন্টিনিউয়াসলি সন্ত্রাসবাদীদের মদত দেওয়া প্রথম দিন থেকে, একদম স্বাধীনতার পর থেকে, এইটা শেষ পর্যন্ত এরকম একটা সার্জিক্যাল স্ট্রাইক নয়, একদম টোটাল প্রত্যাঘাত একটা বিভিন্ন জায়গাতে হয়ে গেল। এই যুদ্ধ কোথায় কোথায় গিয়ে পৌঁছাবে আমি জানি না। তাতে ওদের ইকোনমি ধ্বংস হয়ে যাবে, আমাদের ইকোনমি অনেকটা অংশই ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাক কিন্তু কোথায়, আমাদেরও প্রিপেয়ার থাকতে হবে। একাধিক সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত, এমনটাই দাবি করা হচ্ছে। এ বিষয়ে কি বলবেন? না, সে তো যখন যুদ্ধ শুরু হবে তখন তো ওইভাবেই হবে। রাফেল দিয়ে ওরা আক্রমণ করছে ইন্ডিয়া, তো এটাই করবে, তার ম্যাক্সিমাম পাওয়ার দিয়েই সে অ্যাটাক করবে। যেন ইমিডিয়েট এই রাত্রি 2টোর সময় করেছে অ্যাটাক, তার মানে কোন রকম প্রিপারেশন করার কোনো সুযোগ নেই। রেডি হও, আজ থেকে রেডি হও। এই সিভিল ডিফেন্সের যে সমস্ত মকফাইট আজকের থেকে শুরু করার কথা, সেইটা গতকাল স্ট্রাইক হয়ে গেল, একদম যুদ্ধ শুরু হয়ে গেল। তারপরে তার মানে এটা তো খানিকটা ক্যামোফ্লেজ করলো ইন্ডিয়া, বুঝতে দিল না যে কখন আক্রমণ করবে। যুদ্ধ ঘোষণা, যুদ্ধ শুরু, তারপরে কখনো এই সমস্ত মকফাইট হয় নাকি, মক ড্রিল হয় নাকি? আগেই হয়, অনেক আগে হয়, সেইটা বুঝে যায়নি। এবং সেই কারণেই বোঝা যাচ্ছে, কালকে যখন আমরা এইটা নিয়ে আলোচনা করছিলাম যে আজ থেকে কিভাবে কতটা কোন ডাইমেনশনে এই মক ড্রিল হবে, তার আগেই কিন্তু সকাল হওয়ার আগে ব্যাপক অংশ পাকিস্তানে গুড়িয়ে গেল একদম। এটা একটা ভালো কৌশল, যেটা ভারতবর্ষ নিল। ধন্যবাদ শ্রীকুমার বাবু। আমরা কথা বললাম প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জির সঙ্গে। তিনি ভারত সরকারের এই যে পদক্ষেপ, এই প্রত্যাঘাতের যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে কিন্তু স্বাগত জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে এই যে বারবার নির্লজ্জের মতো তারা একের পর এক কথা বলে যাচ্ছেন, এবং এই যে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতের যে প্রত্যাঘাত, সেই নিয়েও কিন্তু ইসলামাবাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা এর উত্তর দিচ্ছে, এমনটাই তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, ভারতের পক্ষ থেকে মধ্যরাতে কিন্তু পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটি রয়েছে শুধুমাত্র সেইগুলোকে টার্গেট করেই এয়ার স্ট্রাইক চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে। অপরদিকে কিন্তু ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই হামলায় বহু সাধারণ মানুষের নাকি মৃত্যু হয়েছে।